বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে কাঁচা কলার রেসিপি নিয়ে চলে এসেছি। কাঁচা কলা এবং পাবদা মাছ দিয়ে রান্না করেছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি, এটা আমার ফ্রোজেন করা টমেটো। এখানে দুটো টমেটো আছে এবং একটি রসুন এবং কয়েকটা কাঁচামরিচ পেস্ট করে নেব। আর এখানে আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি, এটা আমি লবণ, হলুদ এবং সামান্য একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে এটা মেখে নেব। চুলোয় প্যান বসিয়ে দিয়েছি, এখানে সাদা তেল দিয়ে দেব, দিয়ে মাছগুলো ভালোভাবে ফ্রাই করে নেব। তো তেল গরম হয়ে গেছে, এখানে সব মাছ দিয়ে দেব। আসলে একরকম তরকারি খেতে ভালো লাগে না, অনেক সময় এক রকমের তরকারি করলে একটু আলাদা টেস্ট হয়, ওটা খেতেও ভালো লাগে। আর কাঁচা কলাটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তো মাছগুলো ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। মাছটা ভালোভাবে ফ্রাই করলে অনেক টেস্ট হয় এই মাছটা তো এমনিতেই অনেক টেস্টি একটা মাছ ফ্রাই করা হয়ে গেছে, এখন সব মাছ উঠিয়ে নেব। তো যে মাছের তেলটা আছে ওখানে আমি আরও তেল অ্যাড করে দেব। এখন এখানে দেব পেঁয়াজ কুচি, এখানে আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। আর দিয়ে দেব থেতো করা রসুন। তো পেঁয়াজ প্রায় ফ্রাই করা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দেব যে পেস্ট তৈরি করে রেখেছিলাম, পেস্টটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নেব। এখন এখানে যে মিক্সি জারটা আছে ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দেব। এখন এখানে দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1/2 টিস্পুন লাল মরিচের গুঁড়ো, যেহেতু এখানে আমি কাঁচা মরিচ দিয়েছি, এবং দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ তেলটা না ছাড়া হয়েছে ততক্ষণ কষাতে থাকব। এখন এখানে অ্যাড করে দেব কাঁচা কলা, যেটা আমি আগে থেকে কেটে ভাপিয়ে নিয়েছিলাম। সেই কাঁচা কলাটা দিয়ে এখন সেটাকেও আমি কষিয়ে নেব। যেহেতু এটাকে আমি ভাপিয়ে নিয়েছি, কলাটা সিদ্ধ হতে খুব একটা সময় নেবে না। এখন আমি এখানে কোনো প্রকার পানি ইউজ করছি না, ভালোভাবে ঢেকে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এটা। আই হোপ আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করবেন, নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। এখন কলাটাকে অনেক সুন্দরভাবে কষিয়ে নেব, নিয়ে এখানে এখন অ্যাড করে দেব পানিটা যে যার মতো ইউজ করতে পারেন, যে যেরকম খান সেরকম পানি দিতে পারেন। এখন এখানে অ্যাড করে দিলাম ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচি আমি ফ্রোজেন করে রেখেছিলাম। অনেক সময় ধনেপাতা পাওয়া যায় না, তখন এই ফ্রোজা ধনেপাতাটাই অনেক কাজে লাগে। এখন এখানে ফ্রাই করা মাছগুলো দিয়ে দেব, দিয়ে 1 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ঢেকে দেব। তো রেডি হয়ে গেছে কাঁচা কলা এবং পাবদা মাছের ঝোল। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।